ওর কাছে আমরা এক একটা দাবার বোড়ে, যখন যাকে দরকার তখন তাকে ইউজ করে জেতার চেষ্টা করে। স্যার, আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে আপনি যা যা পড়া দিয়েছেন আমি সব পড়া করে ফেলেছি। হ্যাঁ, আপনি যে স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা দিয়েছিলেন আমি সেটা সলভ করে নিয়েছি। এখন যেতে হবে? হ্যাঁ, আমি তো ফ্রি আছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ মা, আমি স্যারের কাছে যাচ্ছি। এটা আবার কিসের কাগজ? অঘোরকান্তি রায়। মা, মা, কি হলো? চেঁচাচ্ছিস কেন? এসব কি? কাগজটা মুখের উপর তুলে ধরে জিজ্ঞেস করছিস এটা কি? কিসের কাগজ বুঝবো কি? এটা শুধুমাত্র একটা কাগজ নয়, এটা আমাদের পথে বসানোর পেপার। মানে? মানেটা কি আমি সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাইছি। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না স্নেহা। তুমি জানো না এটা কিসের কাগজ, কি লেখা আছে এতে? আমি সত্যি কিছু জানি না স্নেহা। এখানে লেখা আছে আমি অন্নপূর্ণা রায়, আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই বাড়ি, এই হোটেল, যাবতীয় সব সম্পত্তি ইন্দিরা রায়ের নামে করে দিচ্ছি। তুই অন্য কাছ থেকে টিকছকটা নিয়ে আয়, আর তাহলে ইন্দিরা শান্ত হয়ে যাবে। শুনে নিয়েছো? এবার বলো, আমি তো কিছুই। তুমি এই বাড়ি আর হোটেল সব ইন্দিরা রায়ের নামে করে দিতে চাও, তাই তো? আমি এরকম কেন কিছু চাইবো? আমি 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 কেন ভনিতা করছো মা? করে দিতে চাইলে করে দাও। তুমি রক্ত জল করে যা যা বানিয়েছো সব দান করে দাও ইন্দিরা রায়কে। আমাদের মাথার উপর ছাদ ঠিক জুটে যাবে। কিন্তু আমার খারাপ লাগছে কোথায় জানো? আমাকে একবার জানালে না পর্যন্ত। আমি কি করলে বিশ্বাস করবি যে আমি সত্যি এরকম কিছু করিনি? আমি জানি তুমি না জানলে এমনি এমনি হয়ে গেল সবকিছু। এই কাগজ তুই কোথা থেকে পেলি? এই কাগজ তো আমার কাছে ছিল না। এই কাগজ আমি আলমারির মধ্যে পেয়েছি। কে লুকিয়ে রেখেছিল এই কাগজটা? আলমারির মধ্যে? হ্যাঁ, এবার বলো তো, ওই অঘোর রায় বা ইন্দিরা রায় এই বাড়িতে এসেছিল তাই না? অঘোর রায়ের তো ক্ষমতা হবে না আমার কাছে সেই পেপারসগুলো দেওয়ার। দিদি বা বোনের কাছেও আসেনি আমি জানি। তাহলে বাকি রইল কে? তুমি। তুমি অঘোর রায়ের ভয়ে এই পেপারসগুলো নিয়ে নিয়েছো, তাই তো? আমি সত্যি জানি না এসবের কিছু। বিশ্বাস কর। তুমি এখনো স্বীকার করবে না কিছু মা? আমার কথাটা বিশ্বাস কর। মা সত্যি বলছে স্নেহা, মা কিছু জানে না। তাহলে তুই কিছু জানিস? কাগজ আমি নিয়ে এসেছি। তুই? কেন নিয়েছিস? কেন নিয়েছিস ওই কাগজটা? কেন এনেছিস? আমি নিতে চাইনি মা, আমাকে জোর করে দিয়েছে। কে জোর করেছিল তোকে? তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে কে করবে? আমার ঘরে টিপে দেয়, আমি বুঝবো আমি আমার সন্তানের হাতে আমি শেষ হয়েছি। আমি অবুঝ নই স্নেহা, বিশ্বাস কর। কিন্তু বাবা মাটিতে পড়ে আমার পায়ের কাছে গড়াগড়ি খেয়ে আমাকে কথা জালে ভাসিয়ে দিয়েছিল। বারবার করে বলছিল যে যদি জমি বাড়ি ইন্দিরা নামে না করা হয় তাহলে বাবা নাকি গলায় দড়ি দিয়ে মরে। ওই লোকটাকে বিশ্বাস করলি দিদি? ওই লোকটাকে তুই চিনিস না? আমার মাথা কাজ করছিল না স্নেহ, মাথা কাজ করছিল। আমি কিচ্ছু বুঝতে পারার আগেই আমার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে চলে গেছিল। তুই বিশ্বাস কর, আমি বারণ করেছিলাম মা, আমি বারণ করেছিলাম মা, আমি বারবার করে বলেছিলাম যে আমি নিতে পারবো না, এই কাজটা আমি করতে পারবো না, কিন্তু আমার কোনো কথা শোনেনি। আমাকে ক্ষমা করে দিস,
আমার খুব বড় ভুল লাগে, আমাকে তুই ক্ষমা করে দে। মা, তুমি যেন কি বলেছিলে? ওই লোকটা দিদিকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে দিদির মাথার দিব্যি দিয়ে সিগারেট ছেড়ে দিয়েছিল। ওই লোকটা না ভালোবাসা আমার দেখা হয়ে গেছে। নিজের মেয়ের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে কার্যসিদ্ধি করার চেষ্টা করেছে ওই লোকটা। আর তুমি তোমার স্বামীকে এখনো ভগবান মনে করো? উনি কেমন আমি খুব ভালো করে জানি, কিন্তু সবকিছুর পরেও উনি তোদের বাবা। বাবা? বাবা এরকম হয়? আর কত প্রমাণ লাগবে তোমার? আর কত ধাক্কা খেলে তোমার চোখ খুলবে মা? আর কবে বুঝবে জন্ম দিলেই বাবা হওয়া যায় না? আর ওই লোকটা তো আমাদের মেয়ে বলে ভাবেই না। ওর কাছে আমরা এক একটা দাবার বোড়ে, যখন যাকে দরকার তখন তাকে ইউজ করে জেতার চেষ্টা করে। কেন কেন এরকম একটা ধান্দাবাজ লোককে আমাদের বাবা ভাবতে হবে বলো তো? কেন ওই লোকটা কন্যাদান না করলে আমাদের বিয়ে হবে না? দিদি, তুই তো ছোট থেকে কখনো আমার কাছ থেকে কিছু লুকোসনি। আমাকে সব কথা খুলে বলতে না পারলে তুই হাঁসফাঁস করতিস। আর তুই আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেলি। আমি কি এমন করেছি রে যে তুই আমাকে এইটুকু বিশ্বাস করতে পারলি না? এরকম করে বলিস না স্নেহ, আমি এত কিছু ভেবে এগুলো কিছু করিনি, তুই বিশ্বাস কর। আমাকে বাবা বলেছিল যে সব আমাদেরই থাকবে। ওই লোকটার কথা বাদ দে। একজন কেন, গোটা দুনিয়ার সঙ্গে লড়ে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমার এইটুকু মনের জোর আছে দিদি। কিন্তু আমি কখন হেরে যাই জানিস তো? যখন তোরা আমাকে ভরসা করতে পারিস না। তাও আবার কার জন্য? তুই বাইরের একটা লোকের জন্য। আর হবে না, এরকম ভুল আমি আর কখনো করবো না। তুই এবারটা এবার ক্ষমা করে দে। বাবা বাবা মরার কথাটা বলেছিল বলেই আমি। আরে মরার জন্য তোর সাহস লাগে, নিজেকে শেষ করে দেওয়ার জন্য বুকের পাটা লাগে। যে লোকটা নিজের বউ নিজের মেয়েদের পাশে থাকতে পারে না, তোর মনে হয় তার এত দম আছে? আর যদি মরেও মরুক না, তাতে আমাদের কি যায় আসে? শ্রেয়া, রাগের মাথায় কাকে কি বলছিস তুই নিজেই জানিস না। উনি তোদের বাবা, সেটা তুই মানিস না, মানতে হবে না। তাই বলে নিজেদের শত্রুদেরও আমরা এমন সর্বনাশ চাইতে পারি না। ওই লোকটা শত্রুর অধম মা।